আমি এখানটা বসি, খুব খিদে পেয়েছে আমার। তাহলে আমি এখানে বসি। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা বলছি, এই শেফ ভদ্রলোক এখনো ব্রেকফাস্ট নিয়ে এলেন না? বাচ্চাগুলো খিদে পেয়েছে নিশ্চয়ই, আমারও তো কলেজে বেরোনোর আছে। হ্যাঁ, নিয়ে চলে আসবে, তো ভাবিস না তো দাদা, ঠিক চলে আসবে। কখন নিয়ে চলে আসবে আমি দেখছি দাদা। ওটা ফার্স্ট বয়, ওটা শেফের কাছে তুই যাবি, ও আসবে তোকে খাবার দিতে। বস বস, খেতে আমার কলেজটা মিস হয়ে যাবে সব থেকে। চলে এসেছে, ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছে। অনেকক্ষণ ধরে ওয়েট করছিলেন না? আর ওয়েট করতে হবে না, চলে আসুন। আসুন 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 আসুন। আসুন। এই নিন আপনাদের সামনে হাজির গরমা গরম স্যান্ডউইচ আর হট চকলেট। এই নিন মামনি, এটা আপনার জন্য। কুকি, এটা আপনার জন্য। আর স্যার, আপনার জন্য। সরি, এই নিন স্যান্ডউইচ গরমা গরম। থ্যাংক ইউ। সবার পছন্দ জানো দেখছি, দারুণ বানিয়েছে কিন্তু স্যান্ডউইচটা। তোমরা শুরু করো, আমিও শুরু করো। ব্রাভো ব্রাভো শেফ বাবু। আমিও বসছি। বেশ অনেকদিন বাদে আমি এই ফ্লেভারের স্যান্ডউইচ খেলাম। শেফ সাহেব, আপনি কি করে জানলেন যে আমার এটাই পছন্দ? মানে আপনি একদম অ্যাকিউরেট বানিয়েছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মাঝি বেরোনোর আগে আমাকে বলে দিয়ে গেছে। বাট এরকম স্যান্ডউইচ তো মা বানাতো না। তাহলে কে বানাতো রে? কি বানাতো আমি মনে পড়ছে না, বাট এই টেস্টটা আমার খুব চেনা। এই যে বাড়ি এরকম স্যান্ডউইচ কে বানাতো সেটা তুমি পরে মনে করবে। তুমি খাও তো, শেফ সাহেব আঙ্কেল এত সুন্দর করে বানিয়েছে, খুব ভালো খাবার বানায়। রূপাদেরকে কি সুন্দর হট চকলেট বানিয়ে দিয়েছে। এই স্যান্ডউইচটা মানে প্রিপারেশনটা কিভাবে নেওয়া হয়েছে? মানে এর মধ্যে আপনি কি দিয়েছেন, মানে উপকরণ কি ফিলিং দিয়েছেন? এই রে, রেসিপি জিজ্ঞেস করছে, আমি তো কিছুই বলতে পারবো না। বৌদিদি, তুমি কোথায়? কিভাবে বানানো হয়েছে তাই তো? ও তো হাঙ্কার্ড, মানে জল ঝরানো টক দই। অরিগানো। আপনি একটা একটা করে বলছেন আর ওদিকে তাকাচ্ছেন, ওদিকে কেউ আছে? কোথায় আমি ওদিকে দেখছি? আসলে আমার একটা প্রবলেম আছে। আমি কথা বলতে বলতে না মাঝে মাঝে আমার মাথা এদিক ওদিক এদিক ওদিক হয়ে যায়। দীপান্বিতা, দীপান্বিতা, তুমি কিচেনে কি করছিলে? না মানে নিজের কাজ নিজেরই করে নেওয়ার অভ্যেস, তাই কিচেনে গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, বলছি শেফ তোমাকে ইশারায় কি জিজ্ঞাসা করছিলেন? স্যান্ডউইচের রেসিপি? তুমি তো বললে তুমি গ্রাম থেকে এসেছো, তুমি রেসিপি জানো? সোনা, সোনা কি হয়েছে মা? কিচ্ছু হবে না মা, এই তো সব ঠিক হয়ে যাবে। এখানে 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 হাতটা দাও, হাতটা দাও, ঠিক হয়ে যাবে মা। খুব লেগেছে না মা? কিচ্ছু হবে না মা, আমি আছি তো, এই তো চলে এসেছি। তুমি আমার ব্রেন কার না, কিচ্ছু হবে না। আমার সোনা মা, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হবে না। দীপান্বিতা, ও তোমাকে ওরকম করছে কেন?
কি হলো বলো? চুপ! সব সময় প্রশ্ন না? একটা বাচ্চা মেয়ে ছ্যাঁকা লেগেছে, কোথায় সেটা কি করে ঠিক হবে সেটা জানা জরুরি নেই তোমার প্রশ্নের উত্তর দেওয়া? কোনটা? যাও গিয়ে মলম নিয়ে এসো, তাড়াতাড়ি যাও। আমি অয়েন্টমেন্ট নিয়ে আসছি, আমি অয়েন্টমেন্ট নিয়ে খুব লেগেছে না মা? আর একটু জল দাও, একটু জল দাও। এবার কি হবে? কিছু হবে না। মা, ব্যাটার সাথে আমি তোমাকে ভুল করে মা বলে ফেলে, সরি। না মা, তোর কোনো দোষ নেই, সব দোষ পরিস্থিতির। মা সব ঠিক করে দেবে, কিছু হবে না। দিদি এবার কি হবে? উৎপল ভাই একটু সরো। বলছি আমি অয়েন্টমেন্ট নিয়ে এসেছি, আসো আমি তোমাকে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছি। তুমি এটা ধরো তো, এসো আমি দিচ্ছি। এসো 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 এসো, কিচ্ছু হয়নি। জানো, এক দেশে এক প্রিন্সেস ছিল, খুব সুন্দর দেখতে, সুইট, ঠিক তোমার মতো। সে একবার হাতে ব্যথা পেয়েছিল, কিন্তু সে ব্যথা সহ্য করে গেছে, একটুও কাঁদেনি। কেন জানো? কারণ সে বুঝেছিল সে যদি না কাঁদে তাহলে অন্য কেউ তাকে দেখে সাহস পাবে, আর সে যদি কাঁদে তাহলে তো তার বোনও কাঁদবে। তাই সে কাঁদেনি, খুব ব্রেভ ছিল, লাইক ইউ। আমিও পারবো প্রিন্সেসের মতো থাকতে। আমাকে তো বাবা প্রিন্সেস বলেই ডাকে, মানে ডাকতো। বেশ, আমিও তাহলে তোমাকে তাই বলেই ডাকবো, প্রিন্সেস সোনা। বাচ্চারা মাকে খুব মিস করছে, মা এখন কাছে নেই তো, তাই আমার মধ্যেই ওদের মাকে খুঁজে পেয়েছে। আসলে সোনার গায়ের রং আমার গায়ের রং ওদের মায়ের মতো তো, আর কাল রাতে তো ওরা দুজন আমার সঙ্গেই ঘুমিয়েছে, ওদের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমার, তাই না সোনা রূপা? হ্যাঁ ঠিক, তোমাকে দেখলেই না রূপাদের মায়ের কথা মনে পড়ে। এক রাতেই তোমাকে ওরা এত ভালোবেসে আপন করে নিল। যাই হোক, অনেক টাইম হয়ে গেছে তো, কলেজে তো লেট হয়ে যাবে। তুমি কলেজে যাবে না? হ্যাঁ যাবো তো, সোনা আগে একটু ঠিক হয়ে যাক তারপর। তুমি যাও, এখন আমি একটু ভালো আছি। আমরা দেখে নেব। দাদাই, তুই দীপান্বিতা দিকে নিয়ে যা। আমি মানে ও আমার সাথে যাবে? হ্যাঁ হ্যাঁ, তুই নিয়ে যা, তোর সঙ্গে গেলে তো টাইমটাও সেভ হবে, তাই না? যা দাদি, তোরা চলে যা। তাছাড়া তোদের দুজনে তো লেট হয়ে যাচ্ছে, তাই না? যা, তোরা চলে যা। হ্যাঁ সে ঠিক আছে, যেতেই পারে। দাঁড়াও দাঁড়াও, কেন? রূপা একটা জিনিস দেবে। কি? দেখোই না। এই দেখো। আরে বাবা, এ তো ফ্রেন্ডশিপ ব্যান্ড, খুব সুন্দর দেখতে। এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। কেন? হ্যাঁ, এই জিনিসটা রূপা আর রিংশুবুটি বানিয়েছে। লাস্টে এরকম একটা গিফট দিতে হয়, দাও দাও। দিয়েছো? হয়ে গেছে ফ্রেন্ডশিপ ব্যান্ড। ইয়ে! থ্যাংক ইউ মা। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে আন্টি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এই না, তুমি এটা আন্টিকে পরিয়ে দাও বাডি। দীপান্বিতা, হ্যাপি। থাক সোনা রূপা, তোমাদের বাড়ি আমাকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াবে না, আমি তো থার্ড লিস্টের লাস্ট না। এরকম কথা আমি তোমায় কখন বললাম? বলনি? বলেছো তো, এর আগে বহুবার বলেছো, শুধু এখানেই থেমে থাকোনি, বলেছো আমি সবার সাথে বন্ধুত্ব করি না, তাই যেদিন আমি তোমার থেকে ভালো রেজাল্ট করতে পারবো সেদিন আমি তোমার হাত থেকে ফ্রেন্ডশিপ ব্যান্ড পরবো, তার আগে নয়।